চলেন ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে চাউলের আটা নিয়েছি 2 কাপ, আর হাফ কাপের থেকেও একটু কম ময়দা নিয়েছি। ময়দা দিলে পিঠের ভিতরে পিঠাটা একদম সফট আর মসৃণ হয় এবং ফোলে। বেশি সময় পিঠাটা থাকলে পিঠাটা শক্ত হয় না, সফট থাকে। তারপরে আমি সবকিছু দিয়ে এর ভিতরে কিন্তু চিনি, হালকা একটু লবণ, আপনি যেমন মিষ্টি খেতে চান ঠিক ওই রকমই মিষ্টি দিয়ে দেবেন। মানে চিনি বা গুড়। তো আমি সবকিছু একসাথে দিয়ে একটু মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে পরে হালকা কুসুম গরম পানি দিয়ে গোলাটাকে একটু পাতলা করে নিয়েছি। পাতলা বলতে আপনি তো দেখলেনই কেমন পাতলা করেছি। তারপরে কড়াইয়ে তেল গরম করে আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দেবো। দেখেন প্রথম পিঠাটা মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে। আসলে পিঠা যখন আপনি বানাবেন, যদি পিঠা ভালো ফোলে তখন কিন্তু অটোমেটিক মনটার ভিতর ভালো লাগে যে না আপনি সাকসেস হয়েছেন। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনি কিন্তু বাসায় যেকোনো সময় আপনার বাচ্চার জন্য পিঠা তৈরি করতে পারেন। এই পিঠাটা অনেকেই ভয়ে বানায় না যে হবে কি হবে না। একটা সময় জানেন তো আমি কখনোই কোনো পিঠাই তৈরি করতে পারতাম না। আমি এখন দেখেন সব রকমের পিঠা চেষ্টা করেছি বানানোর জন্য। আস্তে, আস্তে যখন মানুষ বানাইতো তখন তাদের কাছে শিখতাম, রেসিপি নিতাম, ট্রাই করতাম, নষ্ট হতো। কত জিনিস নষ্ট করেছি। কিন্তু দেখেন আমি কিন্তু হাল ছেড়ে দেই নাই। মাশাআল্লাহ প্রত্যেকটা পিঠাই কিন্তু খুবই সুন্দর হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।